একটু খেয়ে বলেন কেমন হয়েছে। আপনি তো অলরেডি খাচ্ছেন। তিতা। এটা কোনো রিভিউ হলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ অনেক দিন পরে আমি একটা পুডিং বানাইতে আসছি। অনেক দিন না, বছর পার হয়ে গেছে আমি ঘরে পুডিং বানাই না। তো আজ ভাবলাম একটা পুডিং বানাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। বেশি শুকাই নাই, অল্প একটু শুকিয়ে নিয়েছি। আর এখন আমি প্রস্তুতি শুরু করব। আর আমি এখানে ব্রেড নিয়েছি মাত্র 3 পিস। সাইডে লাল অংশটা ফেলে দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে। কারণ আমি পুডিং একটু ব্রেড দিই, ব্রেড দিলে কি হয় পুডিংটা জমতে খুব সুন্দর হয়। যেমন শুধু ডিম আর দুধ দিয়ে করলে যেমনটা ঠিক হয়, সাথে একটু ব্রেড দিলে আরো ভালো হয়। মানে খুব সুন্দরভাবে পুডিংটা জমে যায়। তো আমি এখন ডিম দিয়ে দিচ্ছি প্রথমেই। বিসমিল্লাহ। যেহেতু 1 লিটার দুধ, সেহেতু ডিম একটু বেশি লাগবে। কয়টা দিলাম? 4টা। কয়টা দিলে ভালো হয় আপনারা মতামত দেন। এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছে। 5টা দিলাম, 5টাতে মনে হয় হয়ে যাবে। তো আমি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো ডিমটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন এর ভিতরে আমি ব্রেডগুলা দিয়ে দিব। ব্রেডগুলা দিয়ে একটু ভিজতে সময় দিতে হবে। তারপর আমি আবার হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করে নিব। এগুলো আমি চামিচ দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে ঠিকমতো ব্রেডগুলো ভিজে যায়। আর এই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দেই, আমি যেহেতু পুডিংটা অনেক বড় হবে, 1 লিটার দুধ দিয়ে করছি, এজন্য আমি 2টা মোল্ড রেডি করে নিয়েছি। এই যে একটা একটু বড় আর একটা নিয়েছি একটু ছোট। 2টা মোল্ডে দিব, না হলে একটাতে ধরবে না, অনেক বেশি হয়ে যাবে। আর পুডিং খাওয়ার জন্য আগামীকাল আমি মেহমানও দাওয়াত দিয়ে রাখছি। এখন হচ্ছে রাত, রাতে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিব, আগামীকাল বের করব। তো ব্রেডটা অলরেডি ভিজে গেছে, এখন আমি আরেকবার ব্লেন্ড করে নিব। এখন একটু এসেন্স দিয়ে দিব, ভ্যানিলা এসেন্স, না হলে আবার ডিমের কাঁচা গন্ধটা আসবে। আমার মিক্স করা কমপ্লিট। এখন আমি এটাকে একটু ছেঁকে মোল্ডে দিয়ে দিচ্ছি। আর চিনি আর লবণ কিন্তু আমি যখন দুধ জাল করেছিলাম তখনই দিয়ে দিয়েছি, এজন্য এখন আর সেই 2টা দেখাই নাই, কারণ ওই 2টা অলরেডি দেওয়া শেষ। একটু ছেঁকে দিলে পুডিংটা খুব সুন্দর হয়, এই অবশিষ্টগুলা থাকে না। প্লাস যদি ডিমের খোসা টোসা থেকে যায় তাহলে সেটাও চলে যায়, এজন্য ছেঁকে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা মোল্ডে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। আর অলরেডি চুলায় 2টা পাত্র আমি প্রিহিট করতে রেখে দিয়েছি, এখন এগুলা হিট হবে। তো দেখতে পাচ্ছেন আমার 2টা পুডিংই বেক হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এটা একটু ঠান্ডা হয়েছে কারণ এটা ছোট ছিল, আগে হয়ে গেছে, এটা একটু দেরি হয়েছে। তো ঠান্ডা করে আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আগামীকাল শুক্রবার, শুক্রবারে মেহমান আসবে, তখন এটা মোল্ড আউট করব এবং আপনাদেরকে আবার দেখিয়ে দিব যে কেমন হলো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো পুরো একদিন এক রাত এটা ফ্রিজে ছিল, ঠিক মতো জমে গেছে। এখন এটা মোল্ড আউট করা হবে। বিসমিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এক পিস কেটে দেখি। অনেক সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো প্রথম পিস কেটেই কিন্তু আমার সাহেবকে দেওয়া হয়েছে, আপনারা সবাই তাকে দেখতে চান, এই যে আজকে দেখেন তাকে। তো আপনি একটু খেয়ে বলেন কেমন হয়েছে। আপনি তো অলরেডি খাচ্ছেন। তিতা। এটা কোনো রিভিউ হলো? তিতা তো ক্যারামেলের জন্য। পুডিং কেমন হয়েছে? ক্যারামেল তো তিতা লাগবে, পুডিং ঠিক আছে। ভালো।
সে কোনো দিনও খেয়ে কোনো জিনিস ভালো বলে না, এই জন্য এরকমই রিভিউ আশা করা যায় তার কাছ থেকে। তো যাই হোক, আজকে তাকেও এক পলক দেখিয়ে দিলাম, আপনারা সবাই তাকে দেখতে চান। তো আমাদের পুডিং এর ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।